আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো এই দ্বিতীয় সোমবারে আমি কিভাবে মহাদেবের পুজো করি এবং মহাদেবকে কি কি অর্পণ করতে হয় দ্বিতীয় সোমবারে, সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার সাথে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব যে এই শ্রাবণ মাস চলাকালীন সোমবারগুলো কিভাবে আমরা পালন করব বা পালন করতে পারি। তো বন্ধুরা, তোমরা আমার সাথেই থাকো, আমি কিন্তু পুরো ব্লগ জুড়ে সবটা অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, আর কমেন্টস করে অবশ্যই জানিও কেমন লাগলো আমার পুজো। যারা বছরে এই শ্রাবণ মাসের সোমবারটুকুই পালন করে তাদের কিন্তু নিয়ম আলাদা, আর যারা সারা বছর সোমবার পালন করে তাদের কিন্তু একটুখানি নিয়মের পরিবর্তন করা যেতে পারে। আর এই পুষ্পপত্রটা আমার বিয়ের সময় পাওয়া, প্রায় 22 বছর পর কিন্তু আগের দিন প্রথম ইউজ হলো, আর আজ হচ্ছে দ্বিতীয়বার। আর বন্ধুরা, সমস্ত কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে নিচ্ছি। যারা যারা আমরা শিবের উপোস করব, সোমবার পালবো শ্রাবণ মাসের, তারা কিন্তু প্রত্যেকজনই আগের দিন রবিবারে অবশ্যই নিরামিষ তোমরা খাবে, পারলে সংযম করবে। একবার দুপুরে নিরামিষ খাবে, এক সেদ্ধ ভাত যাকে বলে, এটা কিন্তু নিয়ম ছিল, সেখান থেকে কনভার্ট হয়ে এখন এসছে নিরামিষ খাওয়া। যাই হোক, সম্ভব না হলে নিরামিষে কিন্তু প্রত্যেকে আমরা খাবো। আর যারা প্রত্যেক সোমবার পালন করে তারা কি করতে পারে আমার মতে, আমি বলছি, তোমাদের পছন্দ হলে তোমরা সেটা করবে বা তোমরা নাও করতে পারো। আর বন্ধুরা, এই দেখো তিলের তেল, এই তিলের তেল কিন্তু অবশ্যই আজকের দিনে তোমরা নিয়ে আসবে। খুব অ্যাভেলেবেল, সহজেই কিন্তু দোকানে পাওয়া যায়, খুব বেশি একদমই দামও নয়, খুব কম দাম। তো এই তিলের তেল আজকে এই যে দ্বিতীয় সোমবার, এই দ্বিতীয় সোমবারে কিন্তু ভীষণ একে শুভ মানা হয়। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তোমরা প্রত্যেকেই চেষ্টা করবে এই শ্রাবণ মাসে সমস্ত কিছুই বেলপাতাতে মহাদেব খুশি হন, তো বেলপাতার সাথেই কিন্তু বেশি কানেক্টেড রাখার চেষ্টা করবে মহাদেবকে। আর তোমাদের প্রত্যেকে বারবার করে বলেছে যে এই ওং লেখা, তারপরে কিন্তু তোমরা মহাদেবকে এখানে এসে বসাবে, স্নান পাত্রটাকে রেডি করবে আগে। আর যেটা বলছিলাম, যারা প্রত্যেক সোমবার পালে তারা কিন্তু সারাদিন যদি উপোস থাকতে না পারে, তারা চাইলে শরবত জাতীয় জিনিস তারা কিন্তু খেতে পারে। আর আমরা যারা করি তাদের আমার মতে বলে, তোমরা পারলে পুরোটা দিনই কিন্তু উপোস রাখার চেষ্টা করবে। সন্ধ্যের পরে গিয়ে ভাত তো খাবেই না কোনো মতেই। আর বন্ধুরা দেখো, আমি কিন্তু মহাদেবকে তিল তেল দিয়ে তাকে আরতি করলাম, করে এবার আমি তাকে কিন্তু নিয়ে আসছি স্নানের জায়গাতে। এই তিল তেলের আরতি কিন্তু ভীষণই গুরুত্ব রাখে। তিল তেল কেন তোমাদের আমি বলছি পরে। আর দেখো, এইরকম কোষাকুষির মধ্যে নিয়ে ঘি, প্রথমেই তোমাদেরকে আমি আগের দিন ব্লগেই বলেছি যে সবার প্রথমে কিন্তু মহাদেবকে ঘি দেবে। তো ঘি দেখো এরকম কুশি, কোষাকুষি, এটা কুশি বলে, এর মধ্যে নিয়ে তারপরে কিন্তু দেবে। আর আমার মহাদেব তো খুবই ছোট, তো সে কারণে কিন্তু খুব ছোট কুশির মধ্যেই আমি নিয়েছি। আর চাইলে তোমরা ডিরেক্ট এই যে ছোট ছোট যার মধ্যে থাকে সেখান থেকেও দিতে পারো, সেটা কিন্তু দেখতে ভীষণই অশোভন লাগে। আর যখনই আমরা যে দেবতারই পূজা করি না কেন, তখন কিন্তু আমরা তাকে যথাযোগ্য একদম ভালোবাসা যাকে বলে না, সেই ভালোবাসা থেকে মন থেকে সুন্দর করে সমস্ত কিছু করার চেষ্টা করবে। দেখবে তোমার ভাগ্যও কিন্তু ততটাই সুন্দর হবে। একটা কোনো রকমে করে দিলাম, তাতে কিন্তু ভাগ্য ভালো হয় না। তো সে কারণে এই জিনিসগুলো খেয়াল রাখবে। আর আজকে মহাদেবের পুজোতে আমি কিন্তু খুব বেশি আয়োজন কিচ্ছু করিনি, একদম যথাসামান্য যাকে বলে সেটাই আমি করছি। যেটুখানি না করলে নয় সেটুখানি, কারণ প্রত্যেকটা শ্রাবণ মাসের সোমবারেই যে খুব আড়ম্বরের সাথে করতে হবে একদমই কিন্তু তা নয়। আর আমি তোমাদেরকে দেখাবো আজকে আমি কত কমের মধ্যে, একদম অল্প আয়োজনে কিন্তু মহাদেবকে আজকে আমি পুজো করছি। আর এটা তোমরা অবশ্যই করো। এখানে বলে না ভস্য লাগে, ভস্য তো পাই না বন্ধুরা আমরা কোথাও, ধূপকাঠির যে ছাইগুলো হয় সেই ছাই কিছুটা কালেক্ট করে রাখবে ছোট্ট একটা কৌটোর মধ্যে, তারপরে কিন্তু মহাদেবকে একটু ভস্য মাখিয়ে দেবে। এই ভস্যটা কিন্তু তোমরা বাড়িতেই করে নেবে। আর ভস্য কোথা থেকে পাওয়া যাবে, তো কোথাও পাওয়া যায় না এখন আর,
এটা দেখো আমি সুন্দর করে মাখিয়ে দিলাম, মহাদেব তো ভস্ম মাখে। আর তারপর দেখো দুধ নিয়েছে, আজকে কিন্তু আমি দই দেইনি, মানে খুব সামান্যর মধ্যে যেগুলো হয় আমি সেটাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরাও তাই করো, দুধ একটু দিতে হয় বন্ধুরা শিবকে। তুমি মানে যতবারই তোমরা শ্রাবণ মাসে সোমবার করো না কেন, দুধ কিন্তু মানে কাঁচা দুধ একটু তোমরা রাখবে। আর দেখো সুগন্ধি জলটা বানিয়ে নিচ্ছি, আমার কাছে আছে তাই, না হলে তোমরা শুধু গোলাপ জল কিংবা শুধু অগরু এই সমস্ত দিয়েও কিন্তু এই জলটা তৈরি করতে পারো, বা একটু চন্দন ঘরে যেগুলো অ্যাভেলেবেল থাকে সবসময় সেটা দিয়েই কিন্তু তোমরা করে নেবে বন্ধুরা। খুব বেশি আয়োজনের একদমই কিন্তু প্রয়োজন নেই। আর আমি তোমাদেরকে বলছি যে এই জলটা কিন্তু কোনো মতেই যেন পায়ে না পড়ে, গাছের গোড়াতে দেবে তুলসী গাছ বাদ দিয়ে, আর ঘরের যারা আমরা আছি তাদের কপালে একটু ঠেকাবে। তারপর দেখো আমি কিন্তু স্নান করিয়ে দিচ্ছি, এই যে সুগন্ধি জলটা বানিয়েছিলাম, আর তার মধ্যে একটু ফুল কিন্তু তোমরা অবশ্যই দেবে। আর এরকম রুমাল রেখে দেবে, এটা আমার রুমাল না, এটা কিন্তু আমার একটা কাপড়ের টুকরো, যাই হোক পরিষ্কার যেটা ভগবানের কাছে থাকে সেটাই রাখবে, রেখে ভালো করে কিন্তু গা মুছিয়ে মহাদেবকে তুলে নেবে। শ্রাবণ মাসের সোমবারে সকাল থেকে উপোস নির্জলা থেকে সন্ধ্যের পর সন্ধ্যে পুজো দিয়ে তারপর কিন্তু সাবু কলা ফল এই ধরনের খাবারে কিন্তু আমি খাই। তো পারলে তোমরা সেটাই করো, আর না পারলে অনেকেই কিন্তু ডালিয়া খায়, বা অনেকে আমি দেখেছি ময়দা খায়। আমি আর কি গ্যাস জ্বালিয়ে যে ধরনের খাবার হয় সে ধরনের খাবার কিন্তু আমি এখনও পর্যন্ত খাই না। যতটা তোমরা মন থেকে করবে মহাদেবকে, মহাদেব সন্তুষ্ট হয়ে কিন্তু ততটাই তোমাদেরকে দেবে। তো বন্ধুরা এই দেখো আমি কিন্তু মহাদেবের বসার জায়গাটা পুরো রেডি করে নিচ্ছি, বেলপাতার উপরে অবশ্যই কিন্তু বসাবে। আমার মহাদেব ছোট তাই আমি একটা দিয়েছি, তোমাদের যদি মহাদেব বড় হয় তোমরা কিন্তু 3টে 5টা 7টা এরকম দিতে পারো, আর জায়গাটাও ছোট। যাই হোক বন্ধুরা এই দেখো এই যে সাদা চন্দন তোমাদেরকে আমি আগেই বলেছি অবশ্যই কিন্তু তোমরা কপালে ঠেকাবে, মানে 3বার দেবে মহাদেবের। আমি যেভাবে দিচ্ছি তোমরাও কিন্তু সেইভাবেই করার চেষ্টা করো, আর ওপরে 3বার কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা। এই সাদা চন্দন কিন্তু আমাদের খুবই মঙ্গলের জন্য, কারণ চন্দন ভগবান স্বয়ং কিন্তু ভীষণ পছন্দ করেন। তো সেই চন্দন শুভ কাজে আমাদের সব কাজে দেখো লাগে। তো মহাদেব খুশি হলে এই চন্দনে আমরাও কিন্তু সংসারে সুখ শান্তি খুঁজে পাবো। আর এই যে পৈতেটা আগের দিনই কিন্তু ব্যবহার হয়েছিল, আমি রেখে দিয়েছিলাম। তো দেখো আবার এটাকে গঙ্গা জল দিয়ে আরেকটু শুদ্ধি করে এবার কিন্তু আমি মহাদেবকে পরিয়ে দিচ্ছি। আর এবার না মহাদেবকে আমি পৈতে পরানোর আগেই চন্দনটা পরিয়ে তোমাদের ভালো করে দেখালাম যে কিভাবে তোমরা দেবে। আর এই আকন্দ ফুলের মালা পেয়েছি বন্ধুরা অনেক কষ্ট করে, জানো তো, ভীষণ কিন্তু তোমরা জানো যে একদম এই বছর মনে হয় সবচাইতে বেশি দামে আমি আকন্দর মালা কিনলাম, আর পাওয়াও যাচ্ছিল না একদমই। আর তোমাদেরকে বলি বেল তো পাইনি বন্ধুরা, আমি সুন্দর করে একটু একটু করে দেখো গাছের ফুল এগুলো নিয়ে এসেছি, 2-3টে যা ফুটেছে সেই এনে কিন্তু মহাদেবকে দিচ্ছি। আর ওটা গাছের বেলি ফুল ছিল, একটাই আমি দিয়েছি মহাদেবের চরণে। আজকে সারা দিন কিন্তু তোমরা মহাদেবের নাম জপ করবে, পাঠ করবে, এই সমস্ত কাজের মধ্যে ব্যস্ত থাকবে বন্ধুরা। আর কিন্তু আমিষ আহার তো কোনো মতেই বাড়িতে রান্না করবে না। আজকের দিনে দেখো একটা পান আর একটা সুপুরি, সুপুরির মধ্যে দেবে সিঁদুরের টিকা, আর পানের মধ্যে আমি 3টে দিচ্ছি সিঁদুরের টিকা। তো এটা কিন্তু মাতা পার্বতীর উদ্দেশ্যে দেওয়া হবে। মাতা পার্বতী এই পান আর সুপুরি পেলে ভীষণ সন্তুষ্ট হন, আর মাতা পার্বতী যখন সন্তুষ্ট হবে শিবও কিন্তু অনেক সন্তুষ্ট হবে এবং তোমাদেরকে আশীর্বাদ কিন্তু দেবেন, তাতে তোমাদের যে স্বামী স্ত্রীর বন্ধন সেটাও কিন্তু অটুট থাকবে। তাই অবশ্যই দেবে এটা। আর এখানে দেখো একটা হর্তুকি ধুয়ে নিয়েছি, তারপর কিন্তু আমি দেখো এর মধ্যে চন্দনের টিকা দিয়েছি, শিবকে এটা আমি চরণে অর্পণ করছি। এর ফলে কিন্তু রোগ ব্যাধি দূর হবে। তো সেই কারণে অবশ্যই কিন্তু আজকের দিনে একটা হর্তুকি দেবে। আর বন্ধুরা দেখো এখানে আমি ফল নিয়েছি, আমি 5 ফল পেয়েছি, মানে আমার ঘরে ছিল বলে, মানে ঠাকুরের জন্য আনা ছিল, তো আমি সেখান থেকে দিয়েছি। তোমরা না পারলে একটা ফল হলেও অন্তত দিও তোমাদের পছন্দ মতো। তারপর মহাদেবের যেখানে ভোগ দেওয়া হবে সেখানে একটুখানি ফুল দিয়ে চড়িয়ে তারপরে কিন্তু দেখো জল মিষ্টি, আর আজকের এই মিষ্টি যে দিচ্ছি আমি এগুলো কিন্তু আমার মেয়ের পছন্দের, আমি কিন্তু 3টেই এনেছি, মানে যৎ সামান্য, তোমরা চাইলে একটাও দিতে পারো। আর মহাদেবের ভোগে কিন্তু তুলসী পাতা লাগে না, বেলপাতাই দেবে। আর এখানে দেখো নিয়েছি আজকে 7টা বেলপাতা, আর সমস্ত বেলপাতার কিন্তু সামনের দিকটাতে লাগিয়ে নেবে চন্দন,
চন্দন সহযোগে কিন্তু অবশ্যই শিবের মাথায় আজকে অর্পণ করবে। আর এ সময় কিন্তু ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে কিন্তু অর্পণটা করবে। আর যে কটা বেলপাতা নিয়েছি সে কটাই কিন্তু আজকে দুব্ব নেবে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। দিয়ে তারপর কিন্তু শিবের মাথাতে এই দুব্বর কিন্তু অর্পণ করবে চন্দন লাগিয়ে, অবশ্যই অবশ্যই। আর তারপর দেখো এই যে নিয়েছি আজকে হচ্ছে সাদা তিল, তোমরা চাইলে কালো তিলও নিতে পারো, তবে আমি আজকে সাদা তিল নিচ্ছি। কথিত আছে আজকের এই বিশেষ দিনে যদি মহাদেবের মাথায় আমরা সাদা বা কালো তিল অর্পণ করি তাহলে কিন্তু তোমার যে পাপ সেই পাপ খণ্ডন হবে, তোমার রোগ বিরোধ যে আছে সেই সমস্তই কিন্তু দূর হবে। আর তোমরা এই তিথিতে কিন্তু অবশ্যই তিল অর্পণ করো শিবকে, সাদা না পেলে কালো তিলই তোমরা করো। তারপর আমি আমার সহজ সরল পুজো আমি শুরু করব। শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই কিন্তু আমাদের প্রত্যেকটা নারীর নিষ্ঠার সাথে করা উচিত। এই শ্রাবণ মাস বিশেষ গুরুত্বপূর্ণ মাস মহাদেবের, আর মহাদেব সন্তুষ্ট হলে আমাদের কিন্তু সংসারে সুখ সমৃদ্ধি, আয় উন্নতি, শরীর স্বাস্থ্য সমস্ত কিছুই কিন্তু ভালো থাকবে। তাই বন্ধুরা তোমরা কিন্তু নিষ্ঠার সাথেই করার চেষ্টা করবে। আর পুজো শেষে দেখো এরকম একটা কাঁচা টাকার কয়েন কোনো মন্দিরে বসে থাকা ভিক্ষুককে দান করো, এতে কিন্তু ফল বেশি ভালো হবে। তো তোমরা কিন্তু এটা অবশ্যই করো, আর না হলে দান বক্সে জমা করো মন্দিরে। আর বন্ধুরা শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারেই কিন্তু তোমরা অন্ন গ্রহণ করো না, রবি শস্য বাদ দিয়ে তোমরা শরবত, ফল এই ধরনের খাবারই কিন্তু খাওয়ার চেষ্টা করো। আর পুজো সম্পূর্ণ হওয়ার পর জোর হাতে মহাদেবের চরণে হাত দিয়ে কিন্তু ক্ষমা প্রার্থনা করো, বলো মহাদেব আমার ভুল ত্রুটি তুমি ক্ষমা করো, আমার সংসারের ওপর, আমার স্বামী সন্তানের ওপর তোমার হাত যেন সদা সর্বদা বজায় থাকে। আর তার ফলে কিন্তু আমাদের সংসার থেকে সমস্ত রকম বিপদের ঝুঁকি কমে যাবে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই সহজ সরল একদম পুজো? তো আশা করি তোমাদের ভালোই লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও। আর আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।